আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোন, প্যানভিশন টিভির বরকতময় অনন্য আয়োজন তিলাওয়াত শেখার সহজ উপায় ষষ্ঠ ক্লাস থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা একটু একটু করে তিলাওয়াত শিখছি। এমন কিছু পরিচিত সূরা থেকে শুরু করেছি যাতে করে আমাদের তিলাওয়াতটাও মজবুত হলো, আগের যে ভুল ছিল তিলাওয়াতের মধ্যে সেটাও শুদ্ধ হয়ে গেল। কোরআন শেখার সহজ অনুষ্ঠানের সূত্র ধরে আজ তিলাওয়াত শেখার সহজ অনুষ্ঠান, ওই ক্লাসগুলো যারা করেছেন অবশ্যই তাদের সব কথাগুলো মনে পড়বে ইনশাআল্লাহ। আসুন আমরা আজকে কোরআনুল হাকিমের একটি গুরুত্বপূর্ণ সূরা তিলাওয়াত করব, আর সেটা হচ্ছে সূরা মাউন। বলতে বলতে ইতিমধ্যেই স্ক্রিনে অলরেডি প্রথম স্ন্যাপটি চলে এসেছে, দেখুন চমৎকার। এটা হচ্ছে সূরা মাউনের পুরো ডাইসটা চলে এসেছে সূরাটার, কিন্তু কোনো নুক্তা নাই, নুক্তা ওয়ালা হরফগুলোতেও নুক্তা দেয়া হয়নি। তো আমরা নুক্তা দিয়ে হরফগুলোকে উপযুক্ত করে তুলব যেন সূরা মাউনের অক্ষরগুলো ঠিকঠাক মতো গুছিয়ে নেওয়া যায়। এর মানে আপনি আরও মজবুত হচ্ছেন, যাতে করে আপনি নিজে নিজেই চমৎকার করে দেখতে পারেন যে কি অবস্থায় আমি সূরাটা পড়তে পারছি। এবার প্রথম হরফটির নাম আলিফ, তারপর একটা র আমরা জানি, তারপর হামজা, হামজার পরে যে স্পেসটুকু আছে এখানে আমরা ইয়া বানাবো, নিচে দুই নুক্তা দিলে ইয়া হয়ে যাবে। তারপরের এখানে আমরা তা বানাবো, তা বানাতে হলে কি করবে? একেবারে সহজ কথা, উপরে দুটো নুক্তা দিতে হবে। তারপরে আলিফ, তারপর লাম, তারপরে দাল আছে, আমি চাই এখানে রাল বানাবো, রাল। তো দালের উপরে এক নুক্তা দিলে রাল হয়ে যায়। এরপর ইয়া এভাবেই থাকবে, তারপরে স্পেসটুকুতে ইয়া বানাবো। আবার যে যুক্ত হয়ে ইয়া আসলে তখন নিচে দুই নুক্তা দিতে হয়, আমরা এটা ভালোভাবেই জানি। আর একটি হরফ যার নিচে দুই নুক্তা, এরপরে কাফ, তারপর রাল, দাল আছে, আমরা এখানে রাল বানাবো। তারপর বা, বা বানাতে হলে কি করতে হবে? এখানে বা বানাতে হলে এখানে নিচে একটা নুক্তা দিতে হবে। তারপরেও আমরা বাই বানাবো, এখানে দেখুন নিচে এক নুক্তা, আলিফ, বার সাথে আলিফ আছে, তারপর লাম, তারপর যে দালটা আছে এভাবেই থাকবে। পরের স্পেসটুকুতে আমরা ইয়া বানাবো। দেখুন আমার পাশের ছোট্ট মেয়েটি অথবা নাতি, এরা কিন্তু বলে ফেলছে দাদু ভাই নিচে দুই নুক্তা দাও। এরপরে হচ্ছে নুন, নুন বানাতে হবে। উপরে কয় নুক্তা দিলে নুন হবে? এক নুক্তা। এরপরে যে আকৃতি আছে এটার উপরে আমরা ফা বানাবো। ফা বানাতে হলে উপরে এক নুক্তা দিতে হবে। আমরা জানি এর উপরে আরও একটি নুক্তা বাড়িয়ে দিলে কিন্তু কফ হয়ে যেত। এখন ফা, তারপরে দাল আছে, এটার উপরে এক নুক্তা দিলে দাল হবে। তারপরে আছে লাম, আমরা জানি লাম হরফটি সামনের হরফের সাথে যুক্ত হয়, মানে জোড়া লাগে, কিন্তু আলিফ কখনো সামনের হরফের সাথে জোড়া লাগে না, এটা মনে আছে আপনাদের অবশ্যই। এরপরে কাফ, এরপর আলিফ লাম, তারপরে দাল আছে, এটাকে দাল বানাতে হবে। কি করতে হবে? এক নুক্তা উপরে দিতে হবে। এগুলো আপনাদের মনে আছে ভালো করে আমি জানি। তারপর ইয়া, তারপরে পরেরটাকে আবার আমরা ইয়া বানাবো, নিচে দুই নুক্তা, তারপরে দাল, তারপর আইন, তারপরে আলিফ। এই যে স্পেসটুকু আছে এখানে আমরা ইয়া বানাবো। কি? অবশ্যই নিচে দুটো নুক্তা দিতে হবে। এরপরে আমরা যাচ্ছি, এই স্পেসটুকু যা আছে এখানে আমরা একটা তা বানাবো। উপরে কয় নুক্তা দিলে তা হবে? দুই নুক্তা। তারপরেরটা ইয়া, তারপর মিম। ইয়া বানাতে হলে এখানে দুই নুক্তা দিয়ে যেতে হবে। এরপরে ওয়াও, তারপর লাম, লামের সাথে আছে আলিফ, তারপরে এখানেও ইয়া বানাতে হবে। আজকের ইয়াটা বেশি মনে হয়, এই পড়াটার মধ্যে ইয়া বেশি আছে। হ্যাঁ, তারপর হ্যাঁ, হাটা হা থাকুক, তারপর সদ আছে, এটাকে আমরা দদ বানাবো। দদ, সদে কি করলে বা কত নুক্তা কোথায় দিলে দদ হবে? আপনাদের মনে থাকার কথা, উপরে এক নুক্তা দিলে দদ হবে। তারপর আইন, তারপর লাম, তারপর ইয়া, তারপরে তোয়া, তারপরে আইন, কালো মাথা আইন, আমরা যেটা জানি যুক্ত হয়ে আসলে আইন হয়। এই আইনের উপর কখনো এক নুক্তা দিয়ে বসলে সেটাই গইন হয়ে যায়।
তারপরে আইনের সাথে আলিফ আছে, তারপর মিম, তারপর আলিফ লাম মিম, তারপর সিন, আপনারা ভালো করে মনে আসছে মনে হয়। এরপরে এটা তো কাফ, কাফের পরে যে স্পেসটুকু আছে এখানে আমরা ইয়া বানাবো, কি করতে হবে? নিচে 2 নোক্তা, তারপরেরটাকে নুন বানাবো, অর্থাৎ উপরে 1 নোক্তা দিতে হবে। তারপর যে খালি জায়গাটা আছে, আমরা এই যে স্পেসটুকু দেখছি আকৃতিটা, এখানে একটা ফা বানাতে হবে। ফা, উপরে কয় নোক্তা দিলে ফা হবে? 1 নোক্তা। তারপর ওয়াও, তারপরে ইয়া বানাবো, এখানে ইয়া, নিচে 2 নোক্তা। তারপর লাম, তারপরেও একটা লাম আছে, লাম আছে, মিম সদ লাম, এরপরে আবার ইয়া, আবার নিচে 2 নোক্তা দিতে হবে। তারপর নুন। দেখুন, আপনি একবার যদি শিখে ফেলতে পারেন নিচে 2 নোক্তা দিলে ইয়া হয়, তাহলে এখানে কতগুলো ইয়া, কোরআনের যতগুলো ইয়া আছে সব ইয়াগুলোই আপনার শিক্ষা হয়ে গেল। আল্লাহর কোরআন কত সহজ। ইনশাআল্লাহ আমরা এই সহজীকরণটাকেই কাজে লাগিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াতে উপযুক্ততা লাভ করতে চাই। আল্লাহ কবুল করুন। এরপরে আলিফ লাম জাল, এরপরে হলো ইয়া, আবার ইয়া বানাবো। তারপরে এটাকে নুন বানাতে হলে কি করতে হবে? উপরে 1 নোক্তা। তারপর এটা তো হা, এই হাটা কিন্তু গলায় ছেড়ে দিয়ে, আশা করি আপনাদের মনে আছে। তারপর মিম, এই আইন, এটা গলায় চাপ দিয়ে কণ্ঠনালীর ঠিক মাঝখান থেকে উচ্চারিত হয়। তারপরে নুন, তারপর সদ, তারপর লাম, তারপরে আলিফ। এই জায়গাটিতে আমি তা বানাবো, তা। উপরে কত নোক্তা দিলে তা হবে? 2 নোক্তা। তারপরে হা, তারপর মিম, সিন, সিনের সাথে আলিফ, তারপর হা, হাটা গলায় ছেড়ে দিয়ে আমরা জানি। তারপর ওয়াও, তারপর নুন, নুনের মানে উপরে 1 নোক্তা দিতে হবে। এবার আলিফ লাম, তারপর আবার জাল, দালটাকে জাল বানাতে হবে, উপরে 1 নোক্তা দিলে হয়ে যাবে। তারপর আবার ইয়া বানাতে হবে, ইয়া মানে হচ্ছে নিচে 2 নোক্তা। তারপরে নুন, নুন বানানো তো ইজি, উপরে 1 নোক্তা দিলে নুন হয়ে যাবে। তারপরে হা, তারপর মিম আছে, এই স্পেসটুকুতে ইয়া বানান। তারপর র, রয়ের পরে আছে আলিফ, তারপর হামজা, তারপর ওয়াও, তারপরে আমরা নুন বানাবো। তারপরে হচ্ছে ওয়াও, তারপর ইয়া, এখানে ইয়া বানাতে হলে কি করতে হবে? ওই আগের মতোই নিচে 2 নোক্তা দিতে। তারপরে মিম, তারপরে এই জায়গাটিতে আমরা নুন বানাবো। বলতে হবে উপরে কয় নোক্তা দিলে নুন হবে? 1 নোক্তা। এরপরে আইন, তারপর ওয়াও, তারপরে নুন, এরপর আলিফ লাম মিম আলিফ আইন ওয়াও, শেষবারেরটাকেও নুন বানাতে হবে। উপরে কয় নোক্তা? 1 নোক্তা। আলহামদুলিল্লাহ, প্রথম পর্বের কাজ শেষ করে ফেললাম। দ্বিতীয় ধাপে আমরা আসছি। এখানে আমরা যেটা করব তা হচ্ছে এককগুলো বলি। একক মানে হচ্ছে আরবি অক্ষর বাংলায় লেখবেন, লেখার পরে উচ্চারণ করতে গিয়ে প্রথম যেই হরফটি আসবে, বাংলার যেই অক্ষরটি আসবে, সেই অক্ষরটি হচ্ছে ওই আরবি হরফের একক। তাহলে সে অর্থে আলিফের একক অ, রায়ের একক র, তারপর হামজাটাই নিয়ে আমরা একটা পড়া ছিল, সেটা হচ্ছে এখানে আমাদের একক বলতে হবে। মানে হামজার একক আলিফের এককের মতোই কি সরওয়া, তারপর ইয়ার একক ই, তায়ের একক ত, এমনি করে পুরোটা আপনাদের এই পড়াগুলো মনে আছে। হ্যাঁ, তো এরপরে আমরা চলে যাচ্ছি পড়ায়। আলিফে মানে একক হলো অ, আকার দিয়ে আ হয়ে গেল আ, তারপর রাকে একর দিয়ে রা না হয়ে রই থাকবে, অর্থাৎ 8টি অক্ষর যার উপরে জবর হলে আকার উচ্চারিত হয় না, বরং এককই থেকে যায়। খ, স, দ, ত, জ, গইন, কফ, র। এটা বহুবার বলা হয়েছে। রকে আকার দিলে রা না হয়ে রই থাকবে। আমরা এই অটাকে আ বানাতে চাই, একটা জবর দিলাম আ, আ থেকে শুধু রস্যই মানে জজম, যেহেতু ওয়াক ইয়াকে আমরা ই রেখে দিলাম এখানে, তা আ র আ, তারপর শুধু ই, আ র আই, আ র আই, তকে আকার তা, আ র আই তা। আলিফে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। তা থেকে আমরা চলে যাব লয়ের দিকে। এখানে লামটা 2 বার উচ্চারিত হবে, কারণ লামের উপরে তাসদিদ। তকে আকার দিয়ে শুধু ল, তাল, আবার লকে আকার দেন, লয়ের উপর জবর আছে যেহেতু, জবর আকারের কাজ করে, তাল্লা। তারপরে জকে রস্যিকার, জালের একক জ, কারণ জাল লিখতে প্রথমে জ আসে, জকে রস্যিকা দিলে জি, জিটা নরম আওয়াজে,
এরপরে জেরের পরে ইয়া সাকিন, আমরা এখানে এক আলিফ টেনে বলবো। আরাআইতাল্লাযী, ইয়ার উপর পেশ দিলে ইউ, কাফের একক ক আকার দিলে কা, তারপর শুধু জ, কাজ, জালের একক জ আমরা যেটা আগেই জানি, কাজ, জকে আবার রস্যিকার জি, অ্যাটলিস্ট তাসদিদ যেই অক্ষরে থাকবে সেই অক্ষরটা দুইবার উচ্চারিত হবে, একবার তার ডান পাশের হরফ, ডান পাশে এখানে কাফ আছে, আরবি যেহেতু ডান দিক থেকে আমরা পড়ি, তাহলে কাফের সাথে ককে আকার দেওয়া আছে কা, তারপর একবার বলবো জ, কাজ, আবার জকে রস্যিকার দেব জি, কাজ জি, বকে রস্যুকর বু, কাজ দিবু। আরাআইতাল্লাযী ইউকাযযিবু, বকে রস্যিকার দিয়ে বি, আলিফে কিছু নাই, লামে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই, বকে রস্যিকার দিয়ে আমি চলে যাব দয়ের কাছে, বিদ, আবার দকে রস্যিকার দি, অর্থাৎ দালটা এখানে দুইবার উচ্চারিত, দুইটা দ আছে, একটা হলো বীর সাথে মিলে দ বিদ, আবার দকে নিজের রস্যিকার আছে একটা, জের আছে একটা, দি, বিদ দি, দি জেরের পরে ইয়া সাকিন আমরা জানি এক আলিফ টেনে বলতে হবে, দি, তারপর শুধু ন, বিদ্দিন, কারণ যদি আমরা থামি অর্থাৎ ওয়াকফ করি, ফুল স্টপ যেখানে থাকবে, এ ব্যাপারে আমি আরও আগেও কথা বলেছি, তাহলে এই নুনটাকে শুধুমাত্র ন পরে শেষ করে দেব। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমরা এখানে 3 আলিফ পর্যন্ত টানতে পারবো। ফকে আকার দিয়ে ফা, জটাকে আমরা আকার দিলে রা, যদি খাড়া আলিফ আছে যেহেতু খাড়া জবর আমরা দেখতে পাচ্ছি, এখানে এক আলিফ টেনে বলবো রা, ফাযা, লকে রস্যিকার দিয়ে লি, ককে আকার দিয়ে কা, ফাযালিকা, কার পরে সোজা চলে যাব লয়ের কাছে, কাল, আবার লকে আকার দেব লা, তাহলে আগে বললাম কাল, তারপর লা, কাল্লা, তারপর জকে রস্যিকার দিয়ে জি, জেরের পরে ইয়া সাকিন, আগের মতোই এক আলিফ টান। আমরা জানি জেরের পরে জজমলা ইয়া, পেশের পরে জজমলা ওয়াও এবং জবরের পরে খালি আলিফ, এক আলিফ করে শুধু টেনে বলতে হয়। জি, ফাযালিকাল্লাযী, ইয়া, ইয়ের উপর জবর দিলে ইয়াই, তারপর দকে রস্যুকার দিয়ে দু, 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 ইয়া দু, আইনটাকে দুইবার উচ্চারণ করতে হবে, দু, ইয়া দু, ওর পরে শুধু ল, ইয়া দু উল, আলিফে কিছু নাই এখানে, আমারও কোনো চিন্তা নেই, ইয়ার উপর জবর দিলে ইয়া, তকে রস্যিকার দিয়ে তি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টেনে বলি তি, মকে আকার দিয়ে যদি আমরা এখানে থামি তাহলে শুধু ম হবে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আমরা 3 আলিফ পর্যন্ত এখানে টানতে পারবো শেষবারে। এরপরে ওয়া, তারপর লকে আকার দিয়ে লা, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে বলবো ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু, হকের রস্যিকার, তারপর দোয়া একবার হুদ, দকে রস্যিকার আবার দু, ইয়াহুদ্দু, আ, লা, আইনের একক ওয়া আকার দিলে আ, আলা, ইয়াই কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই, কিন্তু লামটা এক আলিফ টেনে বলতে হবে যেহেতু খাড়া জবর, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এক আলিফ টেনে বলবো আমরা, এটা বহুবার বলা হয়েছে। তো আ মি, মির পরে শুধু ল, মিল, এখান জজম, কারণ জজম এক হরফের একক উচ্চারণ এবং হসন্ত আকারে উচ্চারিত হয়, আমরা জানি এটা। তার মকে রস্যিকা শুধু স, মিলে কি হয় মিস, মিমের একক ম, তারপর শুধু স, মিস, কারণ সিনের একক স, মিস, ককে রস্যিকার কি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টেনে বলবো, তারপর শুধু না, মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ফ আকার দিয়ে ফা, ওয়া এটা আকার দিলে ওয়াই থাকে। আমি আপনাদের স্মরণের জন্য আরও একবার বলে যাচ্ছি, ওয়া এবং ইয়া এই দুইটি অক্ষরে যখন জবর হয় তখন পূর্ণ অক্ষর উচ্চারিত হয়। তো ওয়াকে জবর দিলে ওয়া, তারপর শুধু ই, ওয়াই, লকে দুই পেশ লুন, ফা ওয়াই লুন,
কিন্তু একটা মজার ব্যাপার আছে, তানভিনের পরে যদি তাসদিদ হয় তখন তানভিন থেকে একটি নিয়ে পড়তে হয়। এটা আমি আপনাদেরকে তাসদিদ শিক্ষার ক্লাসে কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে বলেছি। তো তাহলে এখানে মনে করব 2 পেশ থাকলেও একটি পেশ নিয়ে ধরব, তাহলে লকে রস্যকার দিয়ে লু, তারপরে পরের ল একক একবার উচ্চারণ করব। এখানে তাসদিদওয়ালা লামটি 2 বার উচ্চারিত হবে। লকে রস্যকার দিয়ে তারপর ল, লুল, লকে রস্যিকার লি, ফাওয়াইলুল লি, লির পরে আবার শুধু ল, এই যে যজমওয়ালা লটে আছে, লিল, ফাওয়াইলুল লিল, মকে রস্যকার মু, সকে জবর দিলে সই থাকে, ওই 8 অক্ষরের 1 অক্ষর সল, সকে থেকে আবার লতে চলে যাব, সল, মুসল, লকে আবার রস্যিকা লি, মুসল্লি। এর মানে তাসদিদযুক্ত লামটি 2 বার উচ্চারিত হলো। জেরের পরে ইয়া সাকিন একালিপ টেনে বলবো, লি, নকে আকার না, থামলে শুধু ন বলবো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। স্বাভাবিকভাবে আল্লাযীনা শুরু হয় যখন আয়াতের প্রথমে আলিফে জবর ধরে আমরা পড়ব, ওকে আকার দিয়ে আ, তারপর শুধু ল, আল্লকে আকার লা, আল্লাহ, যকে রস্যিকার জি, জেরের পরে ইয়া সাকিন একালিপ টেনে বলি জি, নকে আকার না। আল্লাযীনা, হকে রস্যকার শুধু ম, হুম, আল্লাযীনা হুম, আন, অকে আকার দিয়ে আইনের একক অ গলায় চাপ দিয়ে বলবো, আ আর শুধু না, আন, স, লা, এখানে লামে একালিফ আমরা টেনে বলবো, কারণ জবরের পরে খালি আলিফ, তকে রস্যিকার তি, সলাতি, হকে রস্যিকার এই হাটা গলায় ছেড়ে দিয়ে তারপর শুধু ম, হিম, সলাতিহিম, সকে আকার দিয়ে সিনের একক স আকার দিলে সা, জবরের পরে খালি আলিফ এক আলিফ টেনে বলবো, সা, হকে রস্যকার হু, এরপরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন হলে এক আলিফ টেনে বলতে হয়। আমরা জানি জেরের পরে যজমলা ইয়া এবং পেশের পরে যজমলা ওয়াও, জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টেনে বলতে হয়। সাহু না, নকে আকার দিয়ে না, থামলে শুধু না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা, এই যে পূর্বের আয়াতটা আমরা এখানে পড়েছি, আল্লাযীনা, স্বাভাবিকভাবে আল্লাযীনা শুরু হয় যখন আয়াতের প্রথমে আলিফে জবর ধরে আমরা পড়ব, ওকে আকার দিয়ে আ, তারপর শুধু ল, আল্লকে আকার লা, আল্লাহ, যকে রস্যিকার জি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টেনে বলি জি, নকে আকার না। আল্লাযীনা, তারপরে হুম, হকে রস্যকার শুধু ম, হুম, ইউরা, ইউরা, ইয়াকে পেশ দিলে ইউ, রকে আকার দিলে রা, কিন্তু ওই 8 অক্ষরের 1 অক্ষর যেহেতু আমরা রই বলবো, 4 আলিফ টেনে বলবো। এটা 4 আলিফের চিহ্ন উপরে দেখা যাচ্ছে। ইউরা উ, হামজা, আইন এবং আলিফ, এই 3টি অক্ষর এরকম আমি বলেছি পানির মতো। আমি যখন কোরআন শেখার সহজ অনুষ্ঠান বলেছি, জবর হলে আ হয়, জের দিলে ই হয়, পেশ দিলে উ হয়ে যায়। তো হামজায়, আলিফ এবং আইন এই 3টে অক্ষরে যখন পেশ আসবে তখন উ হবে। তাহলে এখানে হলো উ, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে বলবো, তারপর নকে আকার না, থামলে এখানে আমরা 3 আলিফ পর্যন্ত টানার সুযোগ পাবো। আল্লাযীনা হুম ইউরাউন, এরপর ওয়ার উপর জবর দিলে ওয়াই থাকে, ওয়া এবং ইয়া জবর হলে পূর্ণ উচ্চারিত হয় বলেছি আমি, ওয়া, ইয়ার উপর জবর দিলে ইয়াই থাকে, তারপর শুধু মা, ওয়া ইয়াম, নকে আকার না, ও না, ওকে রস্যকা দিয়ে ও, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে বলবো, নকে আকার দিয়ে না। নার পরে আলিফে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই, না থেকে সোজা লয়ের কাছে চলে গেলাম। না আর ল মিলালে নাল, কারণ এটা লাম, লামের একক ল, মকে আকার দিয়ে মা, এক আলিফ টেনে বলবো কারণ জবরের পরে খালি আলিফ। আমরা এই আইনটা গলায় চাপ দিয়ে বলবো, ও, পেশ, আমরা জানি আলিফ, হামজা এবং আইন এই 3টে অক্ষরে যেই
হরকত হয়, সেই হরকতের মতো, তাই পেশ স্বাভাবিক উয়ের মতো কাজ করে, জবর আয়ের মতো কাজ করে, জের ইয়ের মতো কাজ করে। এখানে উ হয়ে যাবে, গলায় চাপ দিয়ে কণ্ঠের মাঝখান থেকে উচ্চারিত হবে, তারপর নকে আকার না। থামলে এখানে আমরা 3 আলিফ পর্যন্ত টানার সুযোগ পাবো। মাউন ওয়ায়ামনাউনাল মাউন। এবারে আমরা জেনে নেব কি চমৎকার, দেখুন তো রটাকে কালার করা হলো কেন ওস্তাদ জি? খুব ইজি ব্যাপার। তার কারণ হচ্ছে এটাকে ওই 8 অক্ষরের 1 অক্ষর জবর দিলে আকার উচ্চারিত হয় না। তারপর ইয়াটাকে কালার করা হলো কেন ওস্তাদ জি? জেরের পরে ইয়া সাকিন, এজন্য জের এবং ইয়াকে কালার করা হয়েছে। জালটাকে কালার করার কারণ ওস্তাদ জি এটা নরম করে বলতে হয়, এই অক্ষরটা সা এবং জাল এ দুইটা স্বাভাবিকভাবে নরম আওয়াজে উচ্চারিত হয়, জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিশিয়ে। এরপর আলিফ লামে কেন কালার করালো ওস্তাদ জি? এই দুইটা উচ্চারিত হবে না, কারণ এই অক্ষরে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। ফাদানি ওই একই রকম, কারণ জালটা নরম হবে এবং জালের উপরে আরেকটা কালার দেওয়া হলো আকারটাকে, এজন্য এটা খাড়া জবর 1 আলিফ টেনে বলতে হয়। পরে যে আল্লাহ দির মধ্যে আলিফটায় কালার করা হলো ওস্তাদ জি, এটা খুব হিসাব সহজ, কারণ এটা কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। এরপরে জেরের পরে ইয়া সাকিন 1 আলিফ টেনে দো আইনটা গলায় চাপ দিয়ে, এজন্য এটা কালার করা হয়েছে। আমার মনে হয় আপনারা এগুলো ভালোই পারছেন। জেরের পরে ইয়া সাকিন ইয়া তিমের মধ্যে ওয়ালা, এখানে 1 আলিফ টান হবে, এজন্য হদ্দুই এই হাটা গলায় চাপ দিয়ে এজন্য কালার করা হয়েছে। আইনটা গলায় চাপ দিয়ে এজন্য কালার করা হয়েছে। লামের উপর খাড়া জবর, এজন্য 1 আলিফ টানতে হবে কালার। এজন্য ইয়ায় যেটা আছে ওস্তাদ জি এটা হচ্ছে এই ইয়াটা উচ্চারিত হবে না, তো তা না হয়ে তই থাকবে, ওই 8 অক্ষরের 1 অক্ষর, যাতে জবর দিলে আকার উচ্চারিত হয় না। এরপরে আইনটা গলায় চাপ দিয়ে এবং 1 আলিফ টানতে হবে, এই জন্য কালার করা হয়েছে। কিন মিসকিনের মধ্যে, কারণ জেরের পরে ইয়া সাকিন 1 আলিফ টানতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিন ও চমৎকার। ও ফাওয়াইলুন, এখানে ওস্তাদজি 2 পেশের মধ্যে 1 পেশে কালার করা হয়েছে, এজন্য যেহেতু তানবিনের পরে তাসদিদ আসলে একটি নিয়ে বলতে হয়, এজন্য মুসাল্লিন না হয়ে মুসল্লিন হয়েছে। এরপরে বাকিগুলো একেবারে একই রকম সব পড়া। আলহামদুলিল্লাহ, এই পুরো কালারটা আপনি স্ন্যাপ নিয়ে নিতে পারেন এবং পুরো দেখে দেখে জবাবগুলো রেডি করুন। এতক্ষণ যা পড়া হলো, এবার আমরা একেবারে চমৎকার শুধু তিলাওয়াতটা একবার শুনে মনটা শীতল করে নেই আরো একবার। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আসুন আমরা চমৎকার বাংলায় মাতৃভাষায় অনুবাদটা শুনে নেই। তুমি কি তাকে দেখেছ যে আখেরাতের পুরস্কার ও শাস্তিকে মিথ্যা বলছে? সেই তো এতিমকে ধাক্কা দেয় এবং মিসকিনকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না। তারপর সেই নামাজীদের জন্য ধ্বংস, যারা নিজেদের নামাজের ব্যাপারে গাফলতি করে, যারা লোক দেখানো কাজ করে এবং মামুলি প্রয়োজনের জিনিসপত্র লোকদেরকে দিতে বিরত থাকে। 7টি আয়াত, 1টি রুকু, মক্কায় অবতীর্ণ সূরা। দুনিয়ার সাধারণ মানুষগুলো ছোট ছোট জিনিসগুলো একে অন্যকে দিতে চায় না, ধার দিতে চায় না, একটু কাপ ফ্রিজ পাশের বাসায় দিতে চায় না।
একটা বিছনার চাদর পাশের গরিব অথবা প্রয়োজনে আর এক বোন চেয়ে বসেছে এই মেহমান বেশি আসবে বলে, অথবা একটু ঢাকনা, একটু প্লেট, গ্লাস, অথবা দা, খন্তা, কুড়াল, এই যে কাঁচি, বডি ইত্যাদি পরস্পরে দিয়ে হেল্প যারা করে না তাদের পরিণতিটা কত খারাপ একটু দেখুন। তারা জাহান্নামে যাবে। এবং যে নামাজিরা অন্যকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর ভয়ের জন্য নামাজ পড়ে না, এবং যারা মাঝে মাঝে নামাজ পড়ে এবং মাঝে মাঝে নামাজ বাদ দেয়, তাদের জন্য রয়েছে জাহান্নাম। অর্থাৎ নামাজ পড়েও এক শ্রেণীর নামাজি জাহান্নামে যাচ্ছে, যারা নামাজ অন্যকে দেখানোর জন্য, আর না হলে মানুষে বেনমাজি বলবে আমাকে, এটা এই ভয় না, কেবল আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। এবং 5 ওয়াক্ত নামাজই দৈনিক, যেটা ফরজ নামাজ কমপক্ষে, এটা অবশ্যই পড়তে হবে। এবং সংসারের ছোটোখাটো জিনিস একটু ধার, ভাই একটু খুচরা টাকা করে দেন না, না না খুচরা আমি দিতে পারবো না, অথচ আপনার পকেটে টাকা আছে। এইরকম মানুষ যখন ছোট ছোট বিষয়ে ঠেকে পড়ে, তখন তাদেরকে হেল্প না করলে, উপকার পরস্পরে না করলে, সমাজ জীবনের এই ব্যর্থতার দায়ে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সূরা মাউনের উপরে আমল করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দিন, জাহান্নাম থেকে বাঁচার মতো সুযোগ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।